কলির প্রথম চরণে শ্রীমান মহাপ্রভু আমার কলিহত জীবকে উদ্ধার করবার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর হয়ে অবতীর্ণ হলেন কলির ভাগ্যাকাশে। কত সৌভাগ্য আমাদের, আমরা কলিহত জীব, এত দুর্দশাগ্রস্ত আমরা, কিন্তু তারপরে আমরা শ্রীমান মহাপ্রভুকে পেয়েছি। এই আমাদের বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। তাই তো আমরা শ্রীমান মহাপ্রভুকে লাভ করেছি। প্রভু অবতার গ্রহণ করলেন। প্রভু কি নিয়ে এলেন না, হরি নামকে সঙ্গে করে নিয়ে এলেন। অন্যান্য যুগে অনেক অস্ত্র ধারণ করেছেন, অনেক অসুরকে সংহার করেছেন, কিন্তু কলিকালে আমার ভগবান কোনো অস্ত্র নিয়ে এলেন না। তবে অস্ত্র আনলেন না এটা বলেও ভুল হবে, প্রেম রূপী অস্ত্র নিয়ে এলেন, হরি নাম নিয়ে এলেন। আর প্রভু এমন অবতার ধারণ করলেন যেখানে যারা প্রভুকে ভালোবাসবে তারা তো উদ্ধার হয়েই যাবে, আর যারা প্রভুকে ভালোবাসবে না, যারা প্রভুকে মানবে না, তারাও উদ্ধার হয়ে যাবে। চৈতন্য ভাগবতে বলছেন না প্রভু, কলির প্রথম চরণে মোর অবতার, সংকীর্তন সহযোগে মোর অবতার। যেসব জগন্নাথ আমায় মানে না, তারাও আমায় দেখে দণ্ডবোধ করবে। এই প্রভুর কৃপা, এই প্রভুর মহিমা। জানো যে জগন্নাথ প্রভুকে মানেন না, যে জগন্নাথ হরিনাম শুনতে পারেন না, যে জগন্নাথ হিন্দুদেরকে সহ্য করতে পারেন না, সেই জগন্নাথ একবার যদি শ্রীমান মহাপ্রভুকে দর্শন করেন, তবে তারাও অমন করে শ্রীমান মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়বেন। তারাও অমন করে শ্রীমান মহাপ্রভুকে করো জোরে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন। এই আমার প্রভুর মহিমা। জানো, এমন অবতার আগে কোনোদিন হয় না, আর হবারও নয়। এমন দয়ার ঠাকুর, এমন করুণার সিন্ধু, এমন দীনবন্ধু জগতে আর হয় নাই, যে কিনা সবাইকে উদ্ধার করবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই হরিনাম। পৃথিবীতে যত নগর আছে, যত গ্রাম আছে, সদা সর্বদা সব জায়গায় হরিনাম প্রচার হবে। কলিকালে নাম বিনা নাহি হার ধর্ম। কলিকালে হরিনাম ছাড়া আর কোনো ধর্ম নাই। তাই শ্রীমান মহাপ্রভু কি করলেন, কৃপা করে নিজে এসে সেই নামকে বিলিয়ে দিলেন। আর নাম প্রেমের বন্যায় যেন সব কলিহত জীবকে ভাসিয়ে নিয়ে গেলেন। সব কলিহত জীবকে যেন একসঙ্গে তড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রভু অবতার গ্রহণ করেছেন।